প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে একটা বেকিং আইটেম তৈরি করে দেখাবো। এটা হচ্ছে চিকেন চিজ রোল। অনেকেই বেকিং আইটেমগুলো পারফেক্টভাবে তৈরি করতে পারেন না। অনেক সময় কাঁচা থেকে যায়, উপরে পুড়ে যায়, শক্ত থেকে যায়, অথবা ইস্টের গন্ধ আসে। এই সব সমস্যার সমাধান থাকবে এই রেসিপিতে। রেসিপিটি যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনার বেকিং আইটেমও হবে একদম পারফেক্ট। প্রথমে ডোটাকে তৈরি করে নিব। এই জন্য আমার লাগবে 1 কাপ কুসুম গরম পানি, আর এর সাথে দিয়ে দিব 1 চামচ ইস্ট আর 2 চামচ চিনি। এখন এগুলোকে খুব ভালো করে মিক্স করে নিব। এবার দিয়ে দিব একটা ডিম আর 1/4 কাপ তৈল। এখন সব উপকরণ একসাথে খুব ভালো করে মিক্স করে নিব। এখন দিয়ে দিব 4 টেবিল চামচ গুঁড়ো দুধ, 3 কাপ ময়দা আর স্বাদ মতো লবণ। এবার এগুলোকে খুব ভালো করে মিক্স করে নিব। ডোটা বানানো যতটা ভালো হবে, ব্রেডগুলো ততটাই পারফেক্ট হবে। এই ডো দিয়েই আপনারা অনেক ধরনের বেকারি আইটেম তৈরি করে নিতে পারবেন। প্রথম অবস্থায় ডোটাকে খুব ভালো করে ডলে এটাকে র্যাপ করে একটা গরম জায়গায় রেখে দিতে হবে। তাহলেই দেখা যাবে ডোটা 1 ঘন্টার ভিতরেই বেশ ফুলে যাবে। এখন ব্রেডের জন্য চিকেনটাকে রেডি করে নেব। এখানে আমি 1 বাটি চিকেন ব্রেস্ট নিয়েছি। এখন এর সাথে দিয়ে দিব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ চিলি ফ্লেক্স। এখন এর সাথে দিয়ে দিব 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 টেবিল চামচ সয়া সস, স্বাদ মতো লবণ আর 2 চামচ টক দই। এবার সব উপকরণ একসাথে খুব ভালো করে মিক্স করে নিব। এখন এটাকে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখন চিকেনটাকে রান্না করে নিব। একটা ফ্রাই প্যানে 2 চামচ তেল দিয়ে দিব। তেলটা একটু হালকা গরম হয়ে আসলে ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দিব। চিকেনটাকে প্রথম অবস্থায় এভাবে নেড়েচেড়ে দিব। তারপরে একটা সরা দিয়ে ঢেকে রাখবো কিছু সময়ের জন্য। সরা দিয়ে এভাবে ঢেকে রাখলে দেখবেন চিকেন থেকে অনেকটাই পানি বের হয়ে আসছে। এখন চিকেনটাকে আরেকটু সময় ভালো করে নেড়েচেড়ে দিব। পানিটা যখন একটু টেনে আসবে তখন এর ভিতরে কিছুটা ভেজিটেবল দিয়ে দিব। এখানে আমি কিছুটা ক্যাবেজ আর ক্যাপসিকাম দিয়েছি। ভেজিটেবলটা আপনাদের পছন্দ মতো দিতে পারবেন। এটাকে আবার নেড়েচেড়ে একটা সরা দিয়ে কিছু সময় ঢেকে রাখব। এই চিকেনটা রান্না করতে বেশি একটা সময় লাগে না। এখানে যেহেতু আমি চিকেন ব্রেস্টটা নিয়েছি, এটা খুব দ্রুত রান্না হয়ে যাবে। পানিটা যখন এরকম শুকিয়ে আসবে তখন বুঝবেন আপনার চিকেনটা একদম রেডি। এখন এর ভিতরে দিয়ে দিব স্প্রিং অনিয়ন আর 2টা কাঁচামরিচ কুচি। এখন চিকেনটাকে নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নেব। এবার চিকেন চিজ ব্রেডগুলো বানিয়ে দেখাবো। 1 ঘন্টা রেখে দেওয়ার পরে ডোটা কতটা ফুলে উঠেছে। এখন হাত দিয়ে এভাবে চেপে ডোটা থেকে বাতাসটা বের করে নিব। ডোটাকে খুব বেশি ডলার দরকার নেই। এখন এখান থেকে একটু ডো নিয়ে একটা রুটি বেলে নিব। রুটিটা বেলার সুবিধার জন্য উপরে একটু ময়দা ছিটিয়ে নিব। রুটিটা এমন করে বেলতে হবে খুব বেশি পাতলা না হয়। আপনারা দেখেই বুঝতেছেন আমি কতটুকু পাতলা করেছি। এখন যেটা করতে হবে, রুটিটার উপরে চিকেনের পুরটা দিয়ে দিতে হবে। এবার চিকেনের উপরে চিজগুলো দিয়ে দিব। আপনাদের পছন্দ মতো চিজগুলো কমিয়ে বা বাড়িয়ে দিতে পারবেন। এখন এক সাইড থেকে এভাবে ভাঁজ করে অপর সাইডটাকেও উল্টো ভাঁজ করে দিতে হবে। সাইডটাকে সুন্দরভাবে আটকিয়ে দিতে হবে যেন চিকেনের পুরটা সাইড থেকে বের হতে না পারে। ব্রেডের সাইডটাকে একটু সুন্দর করে কেটে দিব, তাহলে ব্রেডটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। ব্রেডের উপরে এভাবে কয়েকটা দাগ কেটে নিব। এখন যেটা করতে হবে, উপরে ডিমের কুসুম ব্রাশ করে দিতে হবে। তাহলে এটা বেক করার পরে দেখতে কালারটা অনেক বেশি সুন্দর লাগবে। আপনারা চাইলে ডিমের কুসুমের পরিবর্তে উপরে দুধ ব্রাশ করেও দিতে পারবেন। এতে করেও কালারটা অনেক বেশি সুন্দর আসবে। আমার মনে হয় আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে এবং সহজও লাগবে। যদি এই রেসিপিটা ভালো লাগে বেশি বেশি শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল বাটনটা অন করে রাখবেন। এরকম নিত্য নতুন রেসিপি দেওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে।
একই পদ্ধতিতে সব চিকেন ব্রেডগুলো বানিয়ে নিয়েছি। উপরে ডিমের কুসুমটাকে ব্রাশ করে দিয়ে এটাকে বেক করতে দিব। এখন ব্রেডের উপরে সাদা তিল ছিটিয়ে দিব। এতে করে বেক করার পরে ব্রেডটা খেতে আরও বেশি টেস্টি হবে। এখন এটাকে 180 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিটের জন্য বেক করতে দিব। ব্রেডটা বেক করার পরে কালারটা কতটা সুন্দর হয়েছে। এই ব্রেডটা খেতে এতটাই টেস্টি যে ভিতরে থাকে চিকেন চিজে ভরপুর আর উপরে থাকে সফট। এই ব্রেডটা কতটা সফট হয়েছে আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি। এভাবে বানিয়ে আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে পরিবেশন করতে পারবেন। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে অন্য কোনো রেসিপিতে।